আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা জানেন যে আমার পিসির প্রবলেম, আমি আপনার ক্লাসটা করাতে পারতেছি না। জুমের সমস্যা না, মিটের সমস্যা আমার পিসিতে করে, যার জন্য আমি 2-3 দিন আপনাদের মিটিং করাতে পারিনি বা ক্লাসও দেখাতে পারিনি। সুতরাং আজকে দেখাবো। তো আমি সর্বপ্রথম যেটা বলবো, আপনাদেরকে আমি বলছিলাম এডস পাওয়ার এবং নোটপ্যাড প্লাস প্লাস এবং যে কোনো একটা ভিপিএন, স্কাইপ ভিপিএন হতে পারে বা টার্বো ভিপিএন হতে পারে, বাইট ভিপিএন হতে পারে। তো স্কাইপ ভিপিএনটা পেইড, তো এটা ফ্রিও আছে, তো আপনার ইচ্ছে মতো একটা ভিপিএন আপনি ইউজ করবেন। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে যে এরকম একটা দিব, হ্যাঁ, আপনাদের এগুলো যেরকম থাকবে, এরকম এরকম থাকবে। আমি যখন আপনাদেরকে গুগল শিটটা দিব, তো এখন বলতে পারেন গুগল শিট আপনি কেন দিবেন। আমি গুগল শিটে আমার কাজগুলো আদান প্রদান করব, যে এইগুলা আপনাদেরকে দিব গুগল শিটের মাধ্যমে। এই ট্যাগ হলো আমরা যে কাজ করি কোম্পানির, তো সেই কোম্পানির ট্যাগ, হ্যাঁ। এই ট্যাগগুলোতে মূলত আমরা ট্যাগগুলোর পেজগুলো ভিজিট করি, হ্যাঁ। এইগুলো মূলত আমাদের কাজ করতে হবে এখানে, এই ট্যাগগুলোর মাধ্যমে কাজ করব। তো আমার সর্বপ্রথম কাজ হলো এইগুলো এখান থেকে যতটুকু প্রয়োজন মার্ক করবেন, মার্ক কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পর একটা রং করে দিবেন এখানে, জাস্ট এইগুলা কপি করে আপনার নোটপ্যাডে নিয়ে নেবেন। তা আপনার নোটপ্যাডটা যে এরকম থাকবে, এরকম ব্ল্যাক থাকবে, সাদা থাকবে, একদম হোয়াইট থাকবে। তো এখানে কন্ট্রোল ভি দিয়ে এগুলোকে নিয়ে আসবেন। তো ওইখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি মারলাম। আবার এইগুলা কপি করবেন কন্ট্রোল সি দিয়ে, ট্যাগগুলা কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে নিয়ে নেবেন। বাস, মূলত আমাদের ওইখানে আর কোনো কাজ নেই এখন। এই যে এইগুলা প্রথম স্টেপ কাজ হলো, আপনার গুগল শিট থেকে আপনি ট্যাগ এবং যে প্রক্সি ডাটা যেটাকে বলা হয়, এগুলা নেবেন আপনার নোটপ্যাডে। তারপর এখন প্রয়োজন হলো আপনার ভিপিএন। এই যে ওয়েস্ট পাওয়ার যে সফটওয়্যারটা, এটা আপনার ওপেন হইতে আপনার ভিপিএন প্রয়োজন পড়বে। ওপেন বলে সাইন আপ হইতে, হ্যাঁ। আর তাছাড়া আপনার ভিপিএন প্রয়োজন পড়বে না, শুধু এটা লগ ইন করতে ভিপিএন প্রয়োজন। তো আমি এটা আপনার অন করি। তো আমি যে অ্যাডস পাওয়ার সফটওয়্যারটা ক্লিক করলাম। তো আপনাদের এটা কাইন্ডলি এরকম থাকবে, হ্যাঁ, এরকম মেল। তো এই রোবটটা আপনার প্রথমে যখন লগ ইন করবেন তখন থাকবে না, তো পরে যখন 2-3 বার করবেন, 1-2 বার করবেন, তখন এটা আসে না। তো আমি যেহেতু 2-3 বার করতেছি, এবার আরও আমার দরকার হয় করি। তো আপনি এখন প্রশ্ন হলো আপনি মেল কোত্থেকে আনবেন। আপনি নিজের মেল এখানে দিতে হবে না, পার্সোনাল মেল বা এরকম দিতে হবে না। তার জন্য আপনি গুগলে যাবেন, গিয়ে নতুন একটা ট্যাব নেবেন, নিয়ে এখানে সার্চ দিবেন মেল, সার্চ দিবেন AIL মেল ডট টেম, হ্যাঁ। যদি এগুলো লিঙ্ক লাগে আপনাদের তিনটার মেলের, তারপরে হলো আপনার এডস পাওয়ার, এগুলো যদি লাগে আমাকে ইনবক্সে বলবেন, আমি ইনশাল্লাহ লিঙ্ক দিয়ে দিব। তো ইন্টার দিবেন, বাস। এই যে এখানে আপনার যত মেইল লাগে আপনি পাবেন, হ্যাঁ। এই যে এখানে লগ আউট দিবেন, লগ আউট দিলেই আপনার নতুন মেইল আসবে। আবার দিবেন, ক্লিক দিবেন, এখানে একটা রিলুট দিবেন, তো আসবে। এই যে নতুন যদি আরও মন চায় আরেকটা মেল নেবেন, এখানে লগ আউট, এই যে এখানে লগ আউট দিয়ে এখানে একটা রিপ্লেস দিবেন, বাস। তো এটা আপনি এখানে কপি করবেন, ডবল ক্লিক কন্ট্রোল সি কপি করে, তারপর আপনি আবার অ্যাডস পরে যাবেন, এই যে এখানে এটা দিবেন, কন্ট্রোল ভি দিবেন, রোবটটা দেখাই দিই, বাস। তো আপনার গেট ভেরিফিকেশন কোডে দেবেন, ক্লিক দিবেন। তো আপনি আগে যখন মেলটা যেখান থেকে আনছেন, হ্যাঁ, এখানে দেখবেন আপনি যে ইনবক্সে একটা মেল যাবে। এখানে যদি এটা না আসে, এই যে ইনবক্সে ক্লিক দিবেন, প্রথম আসবে না হারলে, তো এই ক্লিক দিলে এই যে এখানে মেসেজ আসছে একটা। যদি না আসে, ইনবক্সে না দিলে, তো এই রিপ্লেসটা দিবেন, হ্যাঁ, তাহলে এটা আসবে। আসার পর ক্লিক দিবেন, যেখানে একটা কোড গেছে দেখছেন, এই যে কোড, এই কোডটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, বাস। কপি করে এই যে এখানে দিবেন ভেরিফিকেশন কোডে, এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড আপনি দিলেই হলো। তো একটা কিছু লিখে নিবেন, তো
একটা কথা মনে রাখবেন, এখানে আপনি স্মল অক্ষর দিতে হবে 2-1টা, তারপর 2টা সংখ্যা দিবেন 2-1টা দিয়ে তারপরে আপনি দিবেন। এখানে কিছু দিতে হবে না, হ্যাঁ, এখানে একটা টিক মার্ক দিয়ে সাইন আপ করে নেবেন। বাস। তো এরকম থাকবে, আপনি যখন এটা ওপেন করবেন সেম এরকম থাকবে। তো এটা নেক্সটে দিবেন, গোইড দিবেন, গোইড দিবেন, তারপর এটা এখানে ক্রস দিয়ে কেটে দিবেন। বাস। তো এটা অনেকে প্রথমে যখন খুলবেন তখন এই যেরকম বল বল থাকবে, পেড থাকবে সবটির মধ্যে। তো অনেকে মনে করে এটা কি বাই পেড, না এটা পেড না, হ্যাঁ এটা পেড, 3 দিনের জন্য ফ্রি থাকে। তো আবার নতুন করে লগ ইন করলে আবার 3 দিন ফ্রি দেয়, এরকমভাবে দেয়। তো এখানে ট্রাই ফ্রি দিবেন। তো এই যে এখানে দেখেন লেখা আছে স্টার 3 দিন ফ্রি ট্রায়াল, ক্লিক দিলেই ফ্রি হয়ে যাবে একদম, সাকসেস। বাস, এটা সেম এরকম থাকবে। তো প্রথমে এটা ওপেন করার পর আমাদের কাজ কি? এটার কাজ হলো প্রথমে আপনাদেরকে সেটিংস করতে হয়। এই যে এখানে উপরে দেখেন এটাই ক্লিক দিবেন, এখানে দেখেন সেটিং লেখা আসবে একটা, তারপর এই যে পারফরমেন্স এখানে ক্লিক দিবেন, সেন্ড ব্রাউজার এটা ক্লিক দিবেন, এখানে 124 করে দিবেন। এটা সেটিংয়ে দিয়ে এই যে এখানে আপনি 124 করে দেবেন এটা। বাস। তারপরে যে এটা অফ করে দিবেন, অফ করলে এখানে উইন্ডোজের ঠিক মার্ক আসবে, অ্যান্ড্রয়েডে দিবে, অ্যান্ড্রয়েডটা ঠিক মার্ক দিবেন, উইন্ডোজটা কেটে দিবেন। বাস। তারপর নিচে আপনার স্ক্রিন রেজোলিউশন এখানে আপনি 750/134 দিবেন, সেভ সেটিং দিবেন। বাস, কাজ শেষ। এটা এখানে সাকসেস। তারপর আবার আর একটু কাজ আছে, এই যে এখানে একটা সেটিং আছে দেখবেন নিচে, সেটিংয়ে ক্লিক দিবেন, গ্লোবাল সেটিং একটা আছে, এটা ক্লিক দিবেন। তো এই দুইটা কিন্তু ওপেন থাকে। রিমুভ লগিং রিমাইন্ডার এটা অফ করে দিবেন, প্লাস 2 ফ্যাক্টর এটা অফ করে দিবেন। বাস, সেটিংয়ের কাজ শেষ। এটাই আমাদের কাজ, এতটুকু কাজ শেষ। বাস। তারপর নিউ প্রোফাইলে যাবেন। এখন এখানে সেটিংয়ের কাজ শেষ, বাস কাজই শেষ এখন এখানে। তো আমাদের কাজ এখন, মেন কাজ হলো এটা, আপনাদের আমি শিটটা যে দিব, হ্যাঁ এই যে সিগমা 4 এখানে একটা নাম দেখবেন টেমপ্লেট, ক্লিক দিবেন, এরকম আসবে। তো এখন আপনারা এটা এখান থেকে কপি করবেন, এখানে একটা নেমে উপরে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এই যে এখানে রেজুলেশনের শেষ পর্যন্ত, হ্যাঁ এখানে যতটুকু আছে লেখা, এখানে শিপ চাপ দিয়ে এখানে ক্লিক দিবেন। তো এই সবটা হয়ে যাবে, মার্ক হয়ে যাবে। তো এটা Ctrl+C দিয়ে কপি করে এখানে নিয়ে নেবেন। এটা নিয়ে আপনি এটা ট্যাব ওপেন করে নিজের মতো করে নিজের একটা নোটপ্যাড ওপেন করবেন, এই যে শিট ওপেন করবেন, ওপেন করে যে ব্ল্যাকটা নেবেন, ক্লিক দিবেন, এখানে Ctrl+V দিবেন, মানে আপনি সেটাই এখানে নিজের মতো করে আপনি করবেন। তো এটা আপনি একটু ছোটো করে নেবেন যদি বেশি জায়গা মনে করেন। আমার পিসি স্ক্রিনটা ছোটো, তো আমি একটু ছোটো করে নিই, বড় করে নিই। কিন্তু প্রায় মানুষ আপনার ওইখানে ইউজ করবেন, ওইখানে ইউজ করবেন না, এখানে ইউজ করবেন নিজের মতো করে বানিয়ে। তো আপনার কাজ হলো এইটাই, ওই এখানে নিয়ে এসে আপনার যে নোটপ্যাডে জিনিসগুলো নিলেন, যে ট্যাগগুলো এবং ডাটাগুলা, তো এইগুলোতে মনে এখন কাজ করবেন। তো আমার ট্যাগ একটু আমি ট্যাগগুলো নিয়ে আসি একটু আমাকে। তো আমি এখন ট্যাগগুলোতে কাজ করবো। এখান থেকে এখানে অনেক ট্যাগ আছে, হ্যাঁ। তো যখন ট্যাগে কাজ করবেন তখন কোনো ট্যাগে গুগল আসে বা ব্ল্যাক আসে বা আপনার ইরো আসে, তো অন্য ট্যাগে কাজ করবেন। তো আমি অনেক ট্যাগ দিব। তো এই যে এখানে Ctrl+C দিয়ে এই ট্যাগটা কপি করবেন, কপি করে এই যে এখানে ট্যাব একটা অপশন, ট্যাব, এখানে Ctrl+V দিবেন। তো এরকম 10টা 15টা, যার পিসি কনভার্সন ভালো, ওয়াইফাই ভালো, তো সে যত 15টার উপরে রান দিতে পারবেন না। তো আমি 10টা রান দিয়ে দেখাই আপনাকে, 9টা 10টা 11টা, যেহেতু হ্যাঁ এখানে 10টা আমি একই ট্যাগ 10টা ওপেন করছি, 10 বার ওপেন করছি, হ্যাঁ। তো এই যে এখানে POXG যে লেখা আছে, POXG মানে ডাটা, এই ডাটাগুলোর নাম POXG, যেগুলো এগুলো মূলত POXG, এই যে POXG লেখা আছে।
তো এগুলো আপনি যে এখান থেকে আমি 10টা যেহেতু এখানে ওপেন করছি, তো আপনারাও 10টা এখান থেকে নেবেন। কন্ট্রোল আরও বেশি নিতে পারেন, আমি দেখাবো সহজ পদ্ধতি করার পরে। এক্স দিয়ে কাট করে এই যে প্রক্সি জায়গায় কন্ট্রোল ভি দিবেন। এই যে এখানে 10টা কিন্তু ওপেন হয়ে গেছে। হ্যাঁ, 2 12 10টা। হ্যাঁ, তো এখন আপনার কাজ হলো এই যে এখানে যতটুকু প্রক্সি যতটুকু ডাটা, হ্যাঁ, তা আমি স্মুথলি দেখেন বুঝবেন না আপনারা। হ্যাঁ, তো এই যে হ্যাঁ এরকম ধরেন, তো যতটুকু আছে এটা আপনি কপি করবেন এখান থেকে। যে নেমে একটা ক্লিক দিবেন, তারপর এই যে একদম শেষ পর্যন্ত এখানে শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক দিবেন। তো এই যে এতটুক গড় যতটুকু আপনার দরকার এতটুক, এই যে এটা আপনি এই যে এটা মার্ক করে দেখেন, মার্ক করে কন্ট্রোল সি দিয়ে এটা কপি করবেন। কপি করে এখন আপনার কাজ হলো এস ফরে আসবেন, এসে সিঙ্গেল থাকবে এটা বেস ক্রিয়েট করবেন। করে আপনার এই যে এখানে এটা এক্সেল ফাইল থাকবে, এটা কপি অ্যান্ড পেস্টে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে কন্ট্রোল ভি দিবেন, বাস। তারপর এটা ওকে দিবেন। ওকে দেওয়ার পর এটা রান হবে। হ্যাঁ, আপনি যে 10টা প্রক্সি ঢুকাইছেন এই যে হয়ে গেছে। তো এখন আমি এটা এখানে এই যে সব উপরে যেটা থাকবে এটাতে ক্লিক দিবেন, সবটি মার্ক হবে, মার্ক হয়ে এই ওপেন দিবেন, বাস এগুলো ওপেন হয়ে যাবে। তো এটা একটা সুবিধা, আগে যখন কাজ করতাম তখন একটা একটা করে ওপেন করতে হতো, কিন্তু এখানে আপনার 10টা একসাথে ওপেন হয়ে যায়। এই যে এখন এগুলা কিন্তু পেজ আসবে। হ্যাঁ, আমরা মূলত কাজটা এখানেই, এই যে পেজগুলো আমরা ভিজিট করবো, এইগুলাই পেজ, এগুলো মূলত আসবে, এগুলোতে আমাদের কাজ করতে হবে। যে পেজগুলো আসবে যেগুলো আপনি দিকে ঢুকাইছেন যে 10টা 15টা, ওইগুলো এখন এখানে ওপেন হবে। তো এই যে এগুলো আপনি ক্লিক দিবেন, যেরকম থাকবে, তো এখানে একটা ক্রস থাকবে, এটা মাইনাস করে দিলে বাস। এই যে এই লিঙ্কে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এটা আপনার সুবিধার্থে একটু ছোটো করে নিতে পারেন। ছোটো করে আপনার পিসির দূরে আমি তো কেটে দিলাম। এই যে এরকম থাকবে। হ্যাঁ, এরকম আপনি এটা ক্রস করে একটা লিঙ্কে ক্লিক দিবেন, লাগলে এটা একটু ছোটো করে এছাড়া রাখবেন, সাজিয়ে রাখবেন, বাস। তারপর আরেকটা এরকম ক্রস দিবেন, লিঙ্কে ক্লিক দিবেন। তো আপনার এরকম যে ট্যাব ওপেন হবে, তো আমি যদি বলি 50% ক্লিক দেন, মানে 50% মানে 10টা থেকে 5টা ক্লিক দিবেন আর 5টা ভিউ প্লেস। তো আমি 2টা এখানে ক্লিক দিলাম, এটা ক্লিক দিবেন। তো প্রায় সময় গুগল আসে। হ্যাঁ, এখানে গুগল আসবে, গুগল আসলে কিন্তু এটা আপনি ক্লিকও দিবেন না, ওইটা কোনো কিছু হিসাব করবেন না। হ্যাঁ, ওইটা আপনার ভিউ আপনার ক্লিক হিসাব করবেন না। হ্যাঁ, ওইটা আপনার ক্লিক হবে না। আবার এটা ক্লিক দিয়ে আপনি একটু নিজের মতো করে একটু সাইড করে রাখবেন। এই সাইডে 3টা দিলাম, আবার এখানে ক্লিক দিবেন, এটাই 4টা দিলাম, 5টা দিলাম। হ্যাঁ, তো প্রায় সময় এখানে 2টা ক্লিকের বেশি দিতে হয়, অনেক সময় কি আপনার ওয়েবসাইট আসে না। হ্যাঁ, যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত আপনার লিঙ্কে ক্লিক করতে হয়। তো ওয়েবসাইটে যে আসবে কোনটা বুঝবেন কীভাবে, তো এটা বুঝবেন আপনার, দেখাই আমি একটু, যে এটা কিন্তু ওয়েবসাইট কিন্তু এখন আসেনি। হ্যাঁ, তো আমি পরে দেখাচ্ছি আপনাকে, 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই সবগুলোকে আপনাকে ক্লিক দিবেন, এগুলো আপনার ভিউ পেজ আনতে হবে। এগুলো হলো আপনার ক্লিক দিবেন, ক্লিক দিবেন, সবগুলোতে আপনি ক্লিক দিবেন। এখন তো প্রথমে সবগুলাকে এরকমভাবে এগুলোতে আনবেন। হ্যাঁ, এখন আপনি 5টাকে এগুলো হলো আপনার এগুলা করবেন, সবগুলাকে এরকমভাবে আনবেন। হ্যাঁ, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা একটা ক্লিক দিতাম। তো এই সি ইটস এটাতে ক্লিক দিবেন, এটা ক্লিক দিলে আপনার ইয়াও আসবে। 5টা ক্লিক দিবেন 10টা থেকে, এখন 2টা
যে শিট 3টা ওয়েবসাইট আসবে, 4টা, 5টা, বাস। আর এইগুলা আপনার কেটে দিবেন 2টা। যখন আমি বলবো 5টা ক্লিক দেন তখন এই যে এইগুলা থেকে 5টা ক্লিক দিবেন, হ্যাঁ। যখন বলি 6টা ক্লিক দেন তখন এইগুলা থেকে 6টা ক্লিক দিবেন, বাস কেটে দিবেন, বাস এগুলো কেটে দিবেন। এই যে আপনার এরকম ওয়েবসাইট আসবে, এটা একটা পরিপূর্ণ ক্লিক, হ্যাঁ, এটা কোনো সন্দেহ নেই, এটা ক্লিক না। এরকম যখন ওয়েবসাইটগুলো আসবে, এই যে যখন আসবে পরিপূর্ণ লোডিংগুলো শেষ হবে, এই লোডিংগুলো কিন্তু শেষ, যেগুলো লোডিং যে পর্যন্ত ওয়েবসাইট না আসবে সে পর্যন্ত লিঙ্কে ক্লিক করে যাবেন, এগুলো কিন্তু পরিপূর্ণ ক্লিক। তো এই যে এগুলো কেটে দিবেন, বাস পরিপূর্ণ ক্লিক হয়ে গেছে একটা একটা করে আপনার। এখানে জয়টা ক্লিক হয় ওটা সাকসেস হয়ে গেছে। তো এইগুলো এখন ডিলিট করে দিবেন, মার্ক করে ডিলিট, ওকে, ডিলিট হয়েছে। মূলত আমাদের কাজ এটাই আমাদের কাজ। তারপর আবার পূর্বের মতো আপনি আপনার গুগল যে শিটটা আপনি এখানে কপি করে এখানে আনছেন, এটাতে আপনি করবেন, সরি, এটাতে আপনি এই যে প্রক্সিগুলা ডিলিট করে দিবেন। যদি আপনার এই ডাটাগুলোতে ভালো কাজ হয় তো এই ডাটাগুলা চেঞ্জ করার দরকার নেই। এইটার মধ্যে আমি টার্গেট দিব যে এই ডাটাগুলোতে এত ক্লিক দেন। তো ওই যে একটু যে ক্লিক দিলেন ওইখানে কয়টা 5টা ক্লিক হয়েছে আপনার। তো আবার পূর্বের মতো আবার এখানে প্রক্সি নেবেন 10টা থেকে 20টা, 10টা, আচ্ছা 20টা, কন্ট্রোল X, এখান থেকে সবগুলো কন্ট্রোল X দিয়ে নেবেন। একটা কথা মনে রাখবেন, একটা প্রক্সি কখনো 2বার ইউজ করা যাবে না। তো আবার এখানে কন্ট্রোল V দিবেন, বেশি হয়েছে সমস্যা নেই, এটা আপনার। আবার আপনি 10টা এখান থেকে এবার এটা মার্ক করবেন, এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এটা শেষ পর্যন্ত শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক দিবেন, বাস এগুলো কিন্তু মার্ক হয়ে গেছে। হ্যাঁ, বেশি হয়ে গেছে আমার। এই যে এটা আপনি আবার Ctrl+C দিয়ে কপি করবেন, কপি করে অ্যাডস ফরে যাবেন, গিয়ে নিউ প্রোফাইল, এই যে এখানে আবার আসবেন, কপি অ্যান্ড পেস্ট, এখানে Ctrl+V দিবেন, ওকে, সাকসেস। আবার এইগুলো একটি মার্ক করবেন, ওপেন দিবেন, অটোমেটিক ওপেন হয়ে যাবে। এটা একটা সুবিধা। তো আমরা আগে যখন কাজ করতাম তখন অটোমেটিক একটা করে দিতে হইতো, ট্যাগ দিতে হতো, পোস্ট দিতে হইতো। কিন্তু এখন আপনার অটোমেটিক যে গুগলতে আপনি করে নিয়ে আসতেছেন, শুধু এখানে পেস্ট করতেছেন, দিতেছেন, অটোমেটিক সফটওয়্যারে করে দিতেছে এটা। হ্যাঁ, অটোমেটিক সবগুলা এখানে ট্যাব ওপেন হবে, বাস। তা পূর্বের মতো আগের মতোই আমরা আবার এই যে এগুলা কেটে লিঙ্কে ক্লিক দিয়ে নিজের সুবিধার্থে একটু ছোটো করে এই সাইডে রেখে দিব, নাহলে আটবে না, তো আমার স্ক্রিনটা ছোটো। আবার এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিয়ে লিঙ্কে ক্লিক দিয়ে ছোটো করে রাখবেন এদিকে, বাস রেখে দিবেন এর সাইডে। আবার একটা ক্লিক দিবেন, এখানে যাবেন, ক্রস চাপ দিয়ে এখানে ক্লিক দিবেন, দিয়ে বাস এখানে রেখে দিবেন, একটু ছোটো করে নেবেন সুবিধার্থে, বাস রেখে দিবেন। তারপর আবার এটা এখানে ক্লিক দিবেন, এটা এখানে ক্লিক দিলেই এটা হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, এই লোডিংগুলা হ্যাঁ শেষ হওয়ার পরে কিন্তু ক্লিকটা দিবেন, বাস। এটা আবার একটু ছোটো করে সবগুলা আগে এরকমভাবে ক্লিক দিবেন সবগুলা। যদি গুগল আসে, মেবি প্রবলেম করতেছে না এখন, এরকম ক্লিক দিবেন, দিয়ে এইভাবে রাখবেন। এরকম ওয়েবসাইট এরকম নাম আসবে, হ্যাঁ, এই যে এরকম। যদি এখানে যদি ফেসবুকে যদি গুগল দিয়েছে, গুগল মানে এখানে গুগল বাসে, তাহলে এটা আপনার ক্লিক দিবেন না, কোনো কিছু করবেন না, এটা বাস এরকমভাবে করে দিবেন। যাদের নেটওয়ার্ক স্পিডটা ভালো থাকবে তাদের কাজ আরও ফাস্ট হবে। হ্যাঁ,
আমার একটু সমস্যা করতেছি ইদানিং। বাস, তো যখন আপনি কাজ করবেন মাঝে মাঝে এরকম সাজিয়ে পুরো 10টা যখন পুরো রান দেবেন এরকম সাজিয়ে সাজিয়ে একটা স্ক্রিনশট নিবেন যখন আমি চাইবো। হ্যাঁ, এটা আপনি করবেন। বাস, তো এখন আপনার এখানে 10টা আমি রান দিয়েছি, 5টা ক্লিক দিব, বাকি 5টা কেটে দিব 50%, মানে 10টা থেকে 5টা। এই যে একটা সাইডে রাখি, 2টা, 3টা, 4টা, 5টা, এগুলো ওয়েবসাইট আসবে। হ্যাঁ, আর এইগুলো আমি কেটে দিব এখন। তো মাঝে মাঝে আপনার যখন কাজ করবেন তখন এই যে শিপিং টুল দিয়ে একটা স্ক্রিন এরকম আমাদের স্ক্রিনশট নেবেন, আমাকে দেখাতে হবে চাইলে আর কি। হ্যাঁ, তো আপনি আবার এগুলা কেটে দিবেন ক্রস দিয়ে। বাস, তো এই যেগুলো আপনার ওয়েবসাইট আসবে একটু সময় নিচ্ছে, একটু হালকা স্পিড, নেটওয়ার্ক স্পিড, এই যে এরকম এগুলো পরিপূর্ণ ক্লিক, এগুলো আপনি হিসাব করবেন, খাতা কলমে লিখে রাখবেন এগুলা। এগুলা কেটে দিবেন, এগুলা ভিউ পেজ, এগুলা এ পর্যন্ত আসতে হবে অবশ্যই, কেটে দিবেন। বাস, এই যে এগুলা কেটে দেবেন, এগুলা ক্লিক, এগুলা হিসাব রাখবেন। বাস, এটা কিন্তু লোডিং হওয়ার পরে কিন্তু কাটতে হবে। হ্যাঁ, লোডিং হওয়ার আগে কিন্তু কখনো কাটা যাবে না। তারপর আবার কেটে দিবেন। এখন আপনাদের কাজ হলো, এটা মূলত কাজ। হ্যাঁ, তো এটা আবার এখানে মার্ক করবেন, মার্ক করে এটা ডিলিট করে দিবেন। বাস, এটা আমাদের কাজ। বাস, এখন আপনাদের পুরো কাজটা কিন্তু এইটাই, প্রসেসটা কি কি আমি কাজ দেখাইলাম, গুগল শিট থেকে কীভাবে আনবেন, তারপরে আপনাদের সেটিংস অ্যাডস পাওয়ারটা ওপেন কেমনে করতে হয়, মেল দিয়ে মেল করতে গিয়ে টেম্পোরারি টেম্প মেল আনবেন, তারপর সেই মেল দিয়ে কীভাবে অ্যাডস পাওয়ারটা ওপেন করবেন এবং কীভাবে কাজটা করবেন এবং সেটিংস সব একটু যেটা আমি দেখাইছি। হ্যাঁ, তো এখন আপনাদের কাজ জমা দিবেন কীভাবে, কাজ করবেন কাজের শুরুতে, যখন কাজ শুরু করবেন সকালে তখন আপনারা আমাকে একটা স্ক্রিনশট দিবেন। এই যে টাচ সাইডটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে কিন্তু এই যে এটা কিন্তু শূন্য থাকবে একদম। এখানে যে আমি যেটা ক্লিক করছি 20টা ডাটা মাত্র আপনাকে দেখাইলাম, 20টা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, কোনো ইয়া থাকবে না, এরকম সাদা একদম ব্ল্যাক থাকবে, তো নো ডাটা থাকবে এরকম, তো এরকম শূন্য শূন্য থাকবে। হ্যাঁ, তো আপনারা এটা আমাকে যখন কাজ শুরু করবেন তখন এরকম একটা এটা আমাকে জমা দিবেন, এরকম একটা স্ক্রিনশট নেবেন। তারপরে যখন কাজ করবেন শেষ করবেন, তখন সারাদিন কাজ করলেন, রাত্রে কাজ শেষ হয়েছে। হ্যাঁ, তো এই যে এখানে যত কাজ করবেন, এখানে আপনার যখন কাজ করবেন 300 ক্লিক দিবেন, হয়তো আপনার 600-700 পোক্স এখানে ইউজ করবেন, সারাদিন যত কাজ করতে পারেন, আনলিমিটেড 24 ঘন্টা সারাদিন যত কাজ করেন, সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত, 6টার আগে আমাকে কাজ জমা দিবেন। হ্যাঁ, তো তারপরে আপনি এই যে এটা একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে 2টা স্ক্রিনশট আপনারা আমাকে জমা দিবেন। কীভাবে জমা দিবেন, নাম লিখে দিবেন, ট্যাগের নামটা লিখবেন, 1 into 3 ক্লিকে 308 ক্লিক, ডাটা ইউজ এত, বা এত ট্যাগে এত ক্লিক, ডাটা ইউজ এত করছেন, এত টিকে এত ক্লিক। তো এটা আমি কপি করে দিয়ে দিব, আপনার শুধু এই যে এইগুলা পরিবর্তন করে দিবেন, মানে এডিট করে দিবেন। হ্যাঁ, এডিট করে তারপর আপনি স্ক্রিনশটগুলা দিবেন। হ্যাঁ, জমা দিবেন। তো এটা হলো প্রসেস, এটা জমা দেবেন এভাবে। সিগমা নাম দিবেন, নাম দিয়ে ট্যাগ এটা আমি দিয়ে দিব। হ্যাঁ, আপনাদের ইয়াতে যখন কাজ জমা দিবেন, তারপর ট্যাগ 2তে ক্লিক, ডাটা ইউজ, ট্যাগ 1-এ, ট্যাগ 2, ট্যাগ 3, ট্যাগ 4। হ্যাঁ, এইগুলাতে আপনারা তারপর কত ক্লিক দিছেন, মোট টোটাল ডাটা ইউজ, টোটাল ক্লিক, হ্যাঁ এগুলো আপনার সাথে এডিট করে দিয়ে দেবেন এখানে। হ্যাঁ, বসে ইউরো আসছে কয়টা, গুগল আসছে, ইউরো গুগল একই। হ্যাঁ, ইউরো ব্ল্যাক এগুলো কিন্তু একই, কয়টা আসছে এটা এখানে লিখবেন, লিখে দিবেন। বাস,
তারপরে আপনি আমার হোয়াটসঅ্যাপে আপনি একটা গ্রুপে দিয়ে আমার হোয়াটসঅ্যাপে আপনি দিয়ে দেবেন, একটা সেন্ড করবেন। এটাই মূলত কাজ। এখন কাজ যখন শেষ করবেন আপনাদের শিটকে সিগমা 4 ট্যাগ নাম্বার কোনগুলো আমি দেখাই। এই যে এখানে ট্যাগ 1, ট্যাগ 2, ট্যাগ 3, ট্যাগ 4, তো এই অনুপাতে কাজ করবেন। হ্যাঁ, তো ওই যে যখন কাজ আপডেট দিবেন আমাকে জমা দিবেন, ডাটা ইউজ কত করছেন এখানে লিখে দিবেন, কত তারিখে কত ডাটা ইউজ করছেন। আবার দিয়ে দিবেন, মানে লিখে দিবেন যে কত ক্লিক দিছেন, ট্যাগ 1-এ কত ক্লিক, ট্যাগ 2-তে, ট্যাগ 3-তে, বা ডাটা ইউজ কত, হ্যাঁ লিখে দিবেন, লিখে দিলেই হবে। বাস এইভাবেই কাজ জমা দিবেন। এটাই আপনাদের মূলত কাজের প্রসেস। তো বিষয় আমি আরেকটা ক্লিয়ার করব, সেটা হলো পেমেন্টের বিষয়টা। হ্যাঁ, তো পেমেন্টের বিষয়টা হলো যদি আপনি দৈনিক যদি 300 ক্লিক দেন, 300 ক্লিক দিলে মাসে আপনার ক্লিক আসতেছে 9000 ক্লিক আসতেছে। তো 9000 ক্লিকে আপনি মাসে পেমেন্ট পাবেন 7000 টাকা, এবারে 7000 টাকা পাবেন। আর যদি দৈনিক যদি আপনি 600 ক্লিক দেন, 600 ক্লিক দিলে আপনার মাসে 30 দিনে হবে আপনার 18000 ক্লিক, 18000 ক্লিকে আপনার পেমেন্ট আসবে 14000 টাকা। যদি আবার সেম 900 ক্লিক দেন দৈনিক, তো 900 ক্লিক অনেকে দেয়, এটা প্রায় অ্যাভেলেবেল দেয়। 900 ক্লিক আপনি দৈনিক দেন, 900 ক্লিক দিলে আপনার মাসে ক্লিক হবে 27000 ক্লিক। হ্যাঁ, যদি 27000 ক্লিকে আপনার পেমেন্ট আসবে 21000 টাকা, 21000 টাকা আপনার মাসে পেমেন্ট আসবে। তো এখন অনেকে বলবে এত ক্লিক এত সময় কিভাবে দিব, মানে আমার একটা এত ক্লিক আমি দৈনিক 900 ক্লিক দিব কিভাবে। তো ভাই 900 ক্লিক আপনার অনেকেই দেয়, হিউজ দেয়। 1200 ক্লিক দেন, তো দৈনিক আমি নিজেই 1400-1500 ক্লিক দেই, তো দিতাম, এখন হয়তো ক্লাস করে দেখে দিতে পারি না। তো 1200 ক্লিক যদি আপনি দেন দৈনিক, তো মাসে আপনার পেমেন্ট আসবে 29000 টাকা। হ্যাঁ, 3000 ক্লিক হবে আপনার। যদি আপনার কোনো রকম যদি কোনো দিন যদি ক্লিক মিস হয় বা কাজ করতে পারেননি, তো পরবর্তী সময়ে সেই ক্যাবটা উঠিয়ে নেবেন। ঠিক আছে, তো আশা করি পেমেন্টের বিষয়টা বুঝতে পারছেন। তো আপনাদেরকে অনেকে আমি ভাঙ্গে ভাঙ্গে বলছি, তো সেই আপনারা এত হামারি বোঝেননি, নতুন তো বোঝেননি, তো ক্লিয়ারলি বুঝবেন। তো আপনি দৈনিক 300 ক্লিক দেন, তো পেমেন্ট আসবে 9000 টাকা, পেমেন্ট আসবে 7000 টাকা। তো আপনার মাসে ক্লিক হবে 9000 ক্লিক হবে। তো যদি মাসে কখনো 9000 ক্লিক কম হয়, তো সেটা মানে কোনো দিন যদি আপনি কাজ করতে না অনুপস্থিত থাকেন, তো সেই ক্যাবটা পরবর্তী অন্য দিনে সেই ক্যাবটা উঠিয়ে দিবেন। ঠিক আছে, তো এটা হলো মূলত পেমেন্টের প্রসেস। তো যাই হোক, আমি পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করলাম। তো এখন আমি আরেকটু কথা বলবো। কথাটা হলো, হয়তো আপনি কাজ করলে হয়তো একটু সমস্যা হবে, এদিক সেদিক হবে, বা আপনি যেহেতু কাজ প্রথম তো আগে তো করেননি, তো যেহেতু শিখতেছেন আমাকে শেখাতে হবে, জানাতে হবে। তা আমি বলবো কি, আপনি আগে স্কিল মানে কাজ তো করবেনই অবশ্যই, পেমেন্টও পাবেন, সব কিছু পাবেন। হ্যাঁ, তো আমি সকলকে এতটুকু কথা বলবো, আমার মধ্যে মানে এমনও মানুষ আছে এত ধৈর্য কম, মানে বলার বাহিরে, এত ধৈর্য কম বলার বাহিরে। যাই হোক, তো তাদের জন্য এই কাজ না, যাদের ধৈর্য কম বা এরকম অন্য পেশা আছে, বড় বড় পেশা আছে, তো আমি বলি আপনার জন্য এই কাজ না, আপনার এই কাজ কোনো দরকারই নেই। সুতরাং আমি আগে এতটুকু বলবো যে আপনি কাজ করেন, শিখেন আরও, তো 2-3 দিন কাজ করেন, আরও শিখতে থাকেন, যখন শিখতে পারবেন তখন আপনার একটা স্কিল অর্জন, দক্ষতা অর্জন হবে। তখন আপনার কাজ এমনি স্পিড বাড়বে, আরও আপনার গতি বাড়বে, স্পিড বাড়বে। তখন আমি যখন বুঝবো না আমার ওই টিমের লোকটা ভালো কাজ করতেছে, তো তখন আমি ওকে খুঁজবো। হ্যাঁ, তো ওইটাই কথা, মোট কথা। আমি যখন প্রথম কাজে আসছি, হ্যাঁ, বিশ্বাস করবেন কিনা জানি না, হ্যাঁ সেম, তখন আমাকে ঠিক প্রতি ক্লিকে দিত 50 পয়সা। হ্যাঁ, কম বেশি হয়েছে, তারপরে হয়েছে। তো যাই হোক, আমি এটা বলবো, আপনারা কাজ করেন, রেগুলারলি মেনটেন করেন এবং কাজ স্কিল অর্জন করেন। যদি লেগে থাকেন, আশা করি পিছপা হাঁটতে হবে না। তো ইনশাল্লাহ পিছপা হাঁটতে হবে না। আর আমি যতদিন আসি আপনাদের সাপোর্ট দিব, সবসময় সাপোর্ট দিব। হয়তো বেশি সাপোর্ট লাগবে না, এত কঠিন না কাজটা। তো যদিও কাজ বাইরেরা আনে, অ্যাডমিন প্যানেল লোকরা আনে, তো আপনারা শুধু কাজ করে দেবেন, সেটাই। আর সবথেকে বড় কথা কি, আমাদের একটু ধৈর্য মানে বাড়ানো উচিত। অনেকে ধৈর্য এত কম, মানে বলার বাহিরে। তো সবথেকে বড় কথা, ধৈর্য বাড়ান এবং নিজে স্কিল অর্জন করেন, দক্ষতা অর্জন করেন। তখন আপনাকে আপনার কাউকে খুঁজতে হবে না, তখন আপনাকেই মানে খুঁজে বাইর করবে যে আমার কাজটা করে দেন বা করে দেন। এই যখন আপনি ক্লিকার হবেন,
যেমন আমি প্রথম ক্লিক দিতাম 300, 200, 100 এরকম, তারপরে বাড়ছে, তারপর 1400, 1500 এরকম ক্লিক দিই, হ্যাঁ? তো এখন তো এরকম আপনার একসময় হবেন। তো যাই হোক, আমি এটাই বলবো যে কাজ যদি করতে চান অবশ্যই আপনি মনটা ঠিক করেন এবং কাজ রানিং করেন। ইনশাআল্লাহ আশা করি ভালো একটা ফল অর্জন করবেন। আসসালামু আলাইকুম।